এ কার মা না? ওই যুবকের মা না? ওরে ওই যুবক তার মা নাই। আমি তো বাড়িতে গেলে এখন বরিশাল চলিয়া গেলে, আমার মায় বাংলা মানুষ, বরিশালে বাবা বরগুনায় বাস করে। আমি গেলে আমার মায় আমার জন্য দরজা খুলিয়া বলিয়া রইছে, আর তুই যদি মোনাজাত দিয়া বাড়িতে যাও কারে দেখবি রে? ওরে কপাল পুরে, তোর তো বাবে মা না। একটু তাকাইয়া দেখবো এবার কার কার জনম দুঃখনি আব্বা নাই। এ আব্বা নাই কার? একটু আব্বার পাগলের হাত উঠাও। আব্বা বট বৃক্ষ, আব্বা হইল মক্কা, মা হইল মদিনা। আমি বলি নাই, নবী বলছে দৈনিক যদি একটা লোক বাজার না, একবার না, দুইবার না, 1000 বারও যদি বাবা মহব্বতের দৃষ্টি মায়ের চেহারার দিকে তাকায়, 1000 বারই কবুলাতি হজ ওমরার সব হইবে বাবা। জোরে সুবহানাল্লাহ কইবেন না? নারায়ে তাকবীর। আমি কয়টা মায়ের পাগল এই মাঠে চাই। আমার নবীরও মা নাই। তোমরা যারা মা হারাইছো, যারা আব্বা হারাইছো, আমার নবী দুনিয়ায় আব্বারে পাই নেই বাবা। 7 বছর বয়স আমার নবী মায়ের জন্মের জন্য হারাইছে। আমার নবী মায়ের পাগল ছিল। এই মাঠে কয়টা যুবক দেখবার চাই। আমি বরগুনা থেকে আইছি বাবা, আমার কষ্টটা তাহলে মিটে যাইবে বাবা। আমি যে গলা দিয়ে ডাকাডাকি করলাম, আমার কষ্ট থাইমা যাবে যদি কয়টা যুবক দাঁড়াইতে পারো। আমার সামনে যারা মায়ের পাগল, যারা বাবার পাগল, ওই রকম কয়টা 2টা 3টা যুবক দাঁড়াবা। নবীর প্রেমে পইরা, নবীর মায়ায় পইরা, নবীর এশকে ভইরা আজকে ওয়াদা করবা, আমি মুসাফিরের সামনে দাঁড়াইয়া ওয়াদা করবা, আর জীবনে নবীর সুন্নাত দাড়িটার মধ্যে বেলেট লাগাবি না। এ করিমগঞ্জের যুবক ভালো করে শুনিয়া নে, তুই যখন সেলুনের ভিতরে যাইয়া বেলেট লাগাও বাবা, আমার নবী ডাক দেখা সাবিরি রে, ওই বেলেটটা আমার সিনায় লেগে যায়, আমার সিনায় আইসা পড়ে। ও করিমগঞ্জ ভাইয়া দাড়িতে বেলেট দেয়, ওই বেলেটটা আমি মদিনায় বই আমার সিনায় লাগিয়া যায়। আমার সিনাটাও 30 বছর কোপাইতে কোপাইতে পোষাইতে পোষাইতে আমার সিনাটাও 30 বছর পোষাইছে। ও ধারালো বেলেটটা দিয়া বাবা তোমার পাও ধরছি বাবা, ওই কবর আজব কিন্তু তুমি সহ্য করতে পারবা না। ও বাবা, আমার নবী বাবা তোমার দিকে চাইয়ে রইছে। আমার নবী মরে নাই, জিন্দা রওজায় শুয়ে আছে বাবা। আমার নবী ডাক দেয়া আব্দুল্লাহ জানাইয়া দাও, ওরা যখন দাড়ির মধ্যে বেলেট লাগায়, ওই বেলেট আমার সিনায় লাগিয়া যায়। আল্লাহ, আর কত বছর আমার নবীর সিনাটার মধ্যে ওই রামকৃষ্ণ হরিপদর সেলুনের বাবা বেলেট, আর কত বছর নবীর সিনায় পোষাবা। আসুনি কোন মায়ের পাগল, আসুনি কোন বাবার পাগল, আসুনি কোন নবীর আসে কয়টা যুবক কি দাঁড়াইতে পারো? বাপের বেটার মতো, মায়ের বেটার মতো দাঁড়াও, আর জীবনে দাড়ি কামাইবে না। আল্লাহু আকবার দাঁড়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দাঁড়াও। কে দাঁড়াবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের পাগল দাঁড়া, আব্বার পাগল দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া। আর দাড়ি কাটবা না, আর দাড়ি কাটবা না। এ যুবক দাঁড়া দাঁড়া, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমি মুসাফির, যারা দাঁড়াই রয়েছে তাদের উপরে আপনি রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দাঁড়াই রয়েছে, যারা দাড়ি রাখবেন, নতুন দাড়ি রাখবেন, নতুন যারা দাড়ি রাখবেন, নতুন যারা দাড়ি রাখবেন, নতুন যারা দাড়ি রাখবেন, আমার পাকড়িটা ধরেন, দৌড় দিয়া আসেন, দৌড় দেন, আসেন দৌড় দেন। আমি উজানির পীরের খলিফা, আসেন দৌড় দেন, আমার পাকড়িটা ধরেন, দৌড় দাও, দৌড় দাও। কোন কোন যুবক নতুন 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 কারা কারা দাড়ি রাখবা, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। মায়ের পাগল দৌড় দে, বাবার পাগল হয়, আর জীবনে দাড়িটা বেলেট লাগাবি না। আল্লাহরে দেখেন না, এই জন্য আপনি মানেন না। এই স্কুলে পড়া যুবকরা, নবীরে দেখো না, এই জন্য বিশ্বাস হয় না। বেহেশত দোজখ দেখো না, আছে? হ্যাঁ আছে। বেহেশত দোজখ দেখো না, এই বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করো, ওরা প্রত্যেকটা হইল পাক্কা ইমানদার মোমেন, মুসলমানি বুয়া দগার দে নেহাদান এনানে খোদ বাদস্তে খাজাদা ঘরে আমার মাওলারে ওরে দয়ার
শুকরে কোথায় গেলে পাব মাওলা তোমারে তোমাকে বুঝি আমি পাইলাম না। হুজুর একই জ্ঞান বলেন আমাকে ভালোই লাগে না, কারণ যে টাকার পাগল সে মাওলা চেনে না, যে মাইয়ার পাগল ও মাইয়ার গানে মজা পায়, ওর ওই ঘাট মতো যেই যে কথা বলতে পারে ওর ইচ্ছে করে বাবা। কারণ বাজান ওর যেই জায়গায় ব্যথা ওই জায়গার কথা শুনতে আর মজা লাগে। আজকের এই দুনিয়ার বাজারে 2 দিনের বাজার বাবা, চক্ষু খোলা দুনিয়া যে কয়দিন চোখ খোলা আছে ওই কয়দিন আছে বাবা। এই চক্ষু খোলা দুনিয়ায় যারা ক্ষণিকের জন্য পাগল হইছো, যারা গাড়ির পাগল হইছো, যারা বাড়ির পাগল হইছো, যারা টাকার পাগল হইছো, যারা মাইয়ার পাগল হইছো, যে সমস্ত মেয়েরা পোলাদের জন্য পাগল হইছো, এ দুনিয়াদার পাগল তুই ভালো করে জানিয়ে লইস, দুনিয়ার ভিতরে একদল পাগল কিন্তু আছে, তারাও কিন্তু পাগল, তারা হইল আমার আল্লাহর পাগল। এই আল্লাহর পাগলের সংখ্যা কম কিন্তু আছে। সংখ্যা কি? আজকে এই মাঠেও সংখ্যা কম আমি জানি, তারপরও 2-1 আছে কি নাই। এ কপাল পোড়া যুবক রে, ওই খোদার পাগলে যে তাকাইয়া দেখ, আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে বাবা। ফালিয়াদ হাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কারণ আমার আপনার আল্লাহ বলছে কম কম হাসো, বেশি বেশি কান্দ। বেশি বেশি কান্দতে কইছে কেডা? এখন কান্দার বয়ান করলে ভালো ভালো বক্তারা, ভালো ভালো আলেমেরাও কয় কান্দা ছাড়া আর কিছু জানে না বাবা, কান্দা ছাড়া কিছু নাই, এই জন্য জানি না। কানছে নবীরা, কানছে ওলিরা, কানছে মোহাম্মদুল্লাহ হাফিজি। তোমার মতো নতুন হুজুর না কানলে আমার কিছু হয় না। আমার আকাবের সবাই কানছে, নারায়ে তাকবীর। আমার আকাবের প্রত্যেকে পাগল ছিল, পাগল। এমদাদুল্লাহ মহাজের মক্কি বড় পাগল, আল্লাহ আকবার বলনা। আশরাফ আলী থানবী মাকরা মাকরা পাগল, আল্লাহ আকবার বলনা। আশরাফ আলী থানবী ওনার লোকেরা জিজ্ঞাসা করতো, হযরত আপনি যে হুজুরের নাম শুনছেন না আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি, 1 থেকে 1,500 কিতাবের প্রণেতা, নাম কি? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী। লোকেরা জিজ্ঞাসা করতো, হযরত আপনি যে 1 থেকে 1,500 কিতাব লেখছেন, এই কিতাব লিখতে আপনি কোন কিতাবের ফলো করছেন? তখন আশরাফ আলী থানবী বলতো, মান মুজাম্মাল তু জামালে হাজিয়ে, মান মুকাম্মাল তু কামালে হাজিয়ে। হে জগতের মানুষ, আমার মধ্যে যত জামালি আর কামালি দেখো, আমার মধ্যে যত গুণাগুণ দেখো, সব আমার পীর মুর্শিদ আল্লাহু আকবার ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দেওয়া। এই কথাটা তখন তো শিরকের মতোই লাগে। এলেম কালাম দেখে সে বলতেছে, মান মুজাম্মাল তু জামালে হাজিয়ে, মান মুকাম্মাল তু কামালে হাজিয়ে। আমার মধ্যে যত বুজুর্গি দেখো, যত লেখাপড়া, যত কিতাব লেখার দেখো, আমি একটা কিতাব দেখেও 1,500 কিতাব লিখছি। আমার কিতাবটার নাম হইল মানুষ কিতাব ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহু আকবার বলেন না। একটা মানুষ কিতাব ধর, দেখবি তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা মানুষ কিতাব ধরলে তুই আল্লাহর ওলি হয়ে যাবি। সুবহানাল্লাহ। সাহাবারা কি কোনো কিতাব পড়তো না? নবীর দিকে চাইয়া থাকতো। মসজিদে নববীর ভিতরে একটা জায়গায় এখনো পর্যন্ত আছে, যারা হজে গেছে, মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে আসহাবে সুফফা। ওই সুফফাদের জায়গা ওইটা নির্ধারণ করা, ওইখানে এখনো লেখা আছে, সুফফাদের নাম লেখা আছে বাবা। আসহাবে সুফফা বাজার কত মাদ্রাসাও তো হুজুরেরা দেয় আসহাবে সুফফাদের নামে, দেয় কি দেয় না? বাজান কিতাব তালাশ করে ভালো করে দেখলাম, ওই আসহাবে সুফফাদের বাজান গোসল ছিল না, খাওয়া দাওয়া ছিল না, ওদের 24 ঘন্টাই কাজ ছিল আমার দয়াল নবীর চেহারা দর্শন করা। এ বাবা তালাশ করলে পাওয়া যায় রে যুবক, যুবক। এত
অ্যাটেনশন প্লিজ ভাই, তুই আমার দিকে তাকা। আমি তোর হুজুরের মতো এত ইংলিশ জানি না, আমি বাজার উম্মি মানুষ, এত কথাবার্তা আমি মিলাইতে পারবো না, আমি অত লেখাপড়া না, কারণ আমার নিজেই আমার নবী লেখাপড়া না। উম্মি মানুষ দাঁড়ায় থাকবে। উনি উম্মি মানুষ ছিল, ওনার যদি কোনো কাগজে সিল মারা লাগতো, ওনার আংটির ভিতরে নাম লেখা ছিল মুহাম্মাদুর। এটা ওনার বানোয়াট বয়ান করতেছিল, আরে ফক্কর মনে করেন উনি সকালবেলা গীবাত করবেন? সব দলিল আমার গাড়ির মধ্যে আছে। ওনার এখানে বাজার আংটির পাথরের ভিতরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি লিখতে পারতো না, কলম দিয়ে উনি নাম লিখতে পারতো না। এ বাবা, এমন একজন মাল্লা জ্ঞান, আল্লাহু আকবার আল্লাহ, এমন একটা মানুষের উপরে এক পারা আর দুই পারা না, একটা ছোট কেতাব না বাজান, 30 পারা কেতাব এনার উপরে নাজিল হয়েছে বাবা। আমি তো বাজারে 14 আল্লাহ 2023 সালে উপনীত হইয়া আমি ভালো করে গবেষণা করে দেখছি, আল্লাহর নবী যদি এক ক্লাসও লেখাপড়া থাকতো, তাহলে বেঈমানেরা এখন বলতো নবী লেখাপড়া ছিল, নবী কোরআন শরীফ বানাইয়া বানাইয়া লেখছে। তা আমি মনে মনে করি, আমার নবী লেখাপড়া না হইয়া একটা মাগার কাম করছে, 1 নাম্বার কাম, একের কাম, কথা বল না। কারণ একটা মূর্খ মানুষ, যার কোনো জ্ঞান মানে অক্ষর জ্ঞান নাই, জিবরাইল কইছে আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী গান পড়া জানি না, সুবহানাল্লাহ। আমি পড়া মৌলবী, আপনার মধ্যে তো অহংকার নাই। নবী কয় আমি পড়া জানি না, আমি পড়া জানি না, আমি বলবো কি? আমি ফতোয়া দিতে জানি না, আমি মুফতি না, আমি মাওলানা। মুফাসসিরে কোরআনও লেখা যাবে না আমার নামের সাথে। আমি মাওলানা, আমি মুফতি না বাবা। আমার নামের লাগে তোর মুফতি লাগতে কে বলছে? মুফাসসিরে কোরআন কে বলতে বলছে? আন্তর্জাতিক তো দূরের কথা, তুই কোন লকব বলতে পারবি না, তুই স্পষ্ট বলবি আব্দুল্লাহ সাবিরি বরিশাল। এতেই মানুষের বেড়া সেনা নাপ্তার পৈটার দরকার হয় না। নারায় থাকবে। শামসুল হক ফরিদপুরের পৈতা লাগে না, টাইটেল লাগে না। পিরিজি হুজুরের টাইটেল লাগে না। আল্লাহ কিশোরগঞ্জের আনোয়ার হুজুর টাইটেল লাগে না। সারা বাংলার মানুষ কিশোরগঞ্জ আনোয়ার হুজুরের এক নামে চেনে বাবা, এক নামে চেনে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক বাবা। উনি লেখাপড়া অক্ষর জ্ঞান ছিল না, হাতের মধ্যে লেখা ছিল মোহাম্মদ। এইভাবে রাষ্ট্রীয় কোনো কাজ বাজে লইয়া, এইভাবে আংটির উপরে কালি লাগাইয়া বাজান কাগজের উপরে নবী টাচ করে সিল দিয়া যেত। জোরে কান সুবহানাল্লাহ। ও যুবকেরা একটু কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে তুই পবিত্র হয়ে যাবি আজকে। সুবহানাল্লাহ জোরে কও। একদম ডাইরেক্ট জায়গায় পরিষ্কার হয়ে যাবি, তোর জীবনের পাপ সাপ সব ধুয়ে মুছে শেষ হইয়া যাইবে। সুবহানাল্লাহ নামের অর্থই হইল আল্লাহ পবিত্র। আল্লাহ কি? তোর মতো লেহাপড়া, তুই যতদূর লেহাপড়া করছো, তোর মতো মানুষ আমার আল্লাহর যদি পবিত্র না বলে, আব্দুল্লাহ সাবিরের মতো আলেম আল্লাহর যদি পবিত্র না বলে, তাতে আমার আল্লাহর আসে আর যায় না, কথা বল না। কিন্তু বাজান আব্দুল্লাহ সাবিরেরই বাজান লাভ। যতবার সুবহানাল্লাহ বলবো, ততবার বলতে 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 আমার নাপাকিগুলো সব ধুইয়া যাবে বাবা। এই জন্য আর একবার কও সুবহানাল্লাহ। জিবরাইল কয় বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি তাড়াতাড়ি বলেন। আমার নবী কইছে কি আমি পারি? নবী কইছে এই কথা, কইছে যে আমি আগেই মক্তবে পড়ছিলাম, 8 পর্যন্ত স্কুলও পড়ছিলাম। কি এই কথা কইছে? কইছে কইছে আমার নবী কয় না আমি লেখাপড়া জানি না। সুবহানাল্লাহ। আপনার আমার মতো অহংকার নাই, ডাইরেক্ট আমি লেখাপড়া জানি না। আল্লাহু আকবার কর। আমার ডাইরেক্ট বলতেছে আমি লেখাপড়া জানি না। আর এখন একজন বক্তা হয়ে গেলে মোটামুটি নামের সাথে যা লাগাইতে পারে তাই চলে, কথা কন না। বক্তা কিছু কয়ও না, হে আবার কয় ঠিক আছে মুফতি লাগাইছেন? হ্যাঁ লাগাইছি। আবার বলে আলহাস লাগান না, আমি তো 6 বছর হজ করেছি, আলহাসটা লাগিয়ে দিয়েন। আমি তখন বলছি কমিটি তোর বক্তা সাহেবের বলে দিস, তোর বক্তা সাহেবের হজ চলকে গেছে, কত ঘন্টা খা, কত ঘন্টা খা। তোর বক্তা সাহেবের হজের একটা নেকি পাবে না, কারণ যে হজে হইয়া হাজি হইয়া বলে আমার নামের সাথে আলহাস লাগান, আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের মাঠে বলবে ও আজি সাহেব আইয়ে এদিকে, এদিক তাকান, এদিক তাকান। আজি সাহেব বলবে আমারে ডাকেন। আল্লাহ কইবে হক আনার হয়ে দিকে আয়, দিকে আয়। আজি সাহেব কি কয় টাকা হজ করছিলেন? হুজুর 23 সালে তো 7 লাখ নিছে। আল্লাহ কয় লাখ? 7 লাখ। আমার মাওলায় ডাক দিয়া কয় এই কাগজটা দাও, এনে তো তোমার হজ লেখা নাই, এনে কোনো আমল নামায় হজ লেখা নেই। মাহমুদ গো কি দেখান?
আমি তো 18 বার হজ করছি। আমার মাওলায় কয় তুমি 18 বার হজ করছো, লোকেরা কি তোমার হাজি ডাকে নাই? কয় ডাকছে। কয় তুমি না বললে তো সালাম মোবাইল নাম্বার যারা যারা সেট করবা সবাই আমার নামে হাজি সাহেব লিখেন, এটা তুমি বলছিলা? আজি সাহেব কবে জি হুজুর, জি মাওলা বলছিলাম। আল্লাহু আকবার। বলবে তুমি তো পোস্টারে লাগাইতে বলছিলা। আল্লাহ কলে হ্যাঁ। আমার মাওলা ডাকতে বলো বদমাশ রে, যা যা যা, তুই দুনিয়ার সবকিছুই পাইছো, আজকে আমি মাওলার দরবারে, আজি সাহেব আমি মাওলার দরবারে কোনো কিছুই বাকি রইল না। মুহাদ্দিসেরা ডাক দিয়ে কইব আপনি হাদিস পড়াইতেন? কি ও? কালে জি হুজুর 5টা মাদ্রাসা পড়াইতাম। কালে দুনিয়ার মানুষ মুহাদ্দিস বলছিল? বলে হ্যাঁ। আপনার সমস্ত সম্মান করছে? বলে হ্যাঁ। আমার দরবারে কিছু নাই। এখন যাও, ও ফেরেশতারা জাহান্নামের শেকলটা গলায় লাগাও, হাতের মধ্যে লাগাও, পায়ের মধ্যে লাগাও, টানতে টানতে নিয়ে জাহান্নামে লইয়া যাও। হাসর মাঠে বক্তারে ডাক দিয়ে কইবে বক্তা সাহেব নিজে যেই বয়ান করছালা, রাইতে তাহাজ্জুদ তো দূরের কথা, তুমি ফজরের নামাজ পড়ো না, এমন বক্তা আছে কিনা? আল্লাহ আমারে বাঁচান, আপনি আমারে হেদায়েত করেন, আল্লাহ আমার আপনি রক্ষা করেন, আমি যেন ওই বক্তার লিস্টির মধ্যে না ভরি রে বাবা। এ বক্তা রে, বক্তা, ও বক্তার ভক্তরা শোনো, তোমার বক্তা ফজরের নামাজ পড়ে নাই, পরে দাওয়াত দেওয়ার কারণে তোমারও বুঝি যাওয়া লাগবে। কথা কয় না কা? তোমারও যাওয়া লাগবে, কারণ ভালো কাজে সাহায্য করলে যদি সওয়াব হয়, খারাপ মানুষের সাহায্য করলে গুনাহ হইবে না কেন? হবে কি হবে না? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার, মুখস্থ করেন বাংলা কথা, যার সাথে যার মহাব্বত, দেখাই দেন আমার মতো, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যুবকেরা বলতে পারে হুজুর এই বাংলা কথার আমাদের দলিল আসেনি? হাদিস আছে বাবা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত বলেন তার সাথে তার কিয়ামত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেনের মধ্যে বাবা, তদানীন্তন সময়ের মধ্যে কোনো বৈজ্ঞানিক ছিল না, তথ্য প্রযুক্তি আমাদের মতো এই সময়ের মতো ছিল না, ওই বাজার তথ্য প্রযুক্তি কোনো কিছু ছিল না। ওই সময় সুলাইমান নবীর একটা তত্ত্ব ছিল, জোরে কান সুবহানাল্লাহ, ওইটার নাম হলো তত্ত্বে সুলাইমানি বাবা। এত বড় তত্ত্বে সুলাইমানি রে, দৈর্ঘ্যও 26 মাইল, দৈর্ঘ্যও 27 মাইল, প্রস্থও 27 মাইল। 27 মাইল কত একটু হিসাব করে দেখেন দি, কেমন মুরব্বীর হিসাব নাই? 27 মাইল, তাহলে দৈর্ঘ্য 27 মাইল, প্রস্থ 27 মাইল। এত বড় তত্ত্ব সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালাম চালাইতো, মাজান তৈল লাগতো না, হাওয়ার উপরে জিনের মাধ্যমে উড়তো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু রে, কষ্ট হয় মনে আপনাদের? কষ্ট হয়? খারাপ লাগলে বললেন যুবকেরা, খারাপ লাগলে বললো বয়ান করব ও না, কষ্ট দিয়া বয়ান তোরে শুনাবো ও না। তত্ত্বে সুলাইমানি উঠে যাইতেছে আপনাদের করিমগঞ্জ থানার মধ্যে, আপনাদের এই আল্লাহু আকবার এলাকায়। এই একটা কৃষি লোক কৃষি কাজ করে ক্ষেতের মধ্যে, তত্ত্বে সুলাইমানি যখন উড়িয়া যায়, ওই কৃষক লোক তো জীবনে বাজান ওই রকম হাওয়ায় উড়তে কিছু দেখে নাই। আপনারা যা জীবনে দেখেন নাই, প্রথম দেখলে একটা আশ্চর্য লাগে, কি লাগে না? আল্লাহর বান্দা, আপনি ক্ষেতের মধ্যে ধরেন, একটা কথা ধরেন, আপনি ক্ষেতের মধ্যে বাজান কাজ করতেছেন, কি ছেড়ে দেবো? ছেড়ে দেবো নাকি? আল্লাহু আকবার। আল্লাহ, আপনি ক্ষেতের মধ্যে বাবা কাজ করতেছেন, এর মধ্যে দেখতেছেন একটা হেলিকপ্টার আপনার বরাবর নামতেছে, আপনি ভয় পাইবেন না? আল্লাহ কি নিয়ে কি করলাম, হেলিকপ্টার আমার দাঁড়িয়ে গেল, আল্লাহ কি না কি হইলি, হেলিকপ্টার আকাশ দিয়ে আমার কাছে আমি কি করলাম? আল্লাহু আকবার। আল্লাহ, এ বাবা কৃষক বাবা জমিনের মধ্যে কাজ করে, নিরানি করে, আপনার এলাকায় নিরানি বলেন নাকি বাবা? এইভাবে নিরানি আমরা বরিশালে কই বন বাসা, বরিশালের বরগুনার ভাষা কি? এক দেশের বুলি আর এক দেশে গালি। আরে সিলেট গেছি বাবা, গতবার সিলেট গেছি, সিলেট আমার ভক্ত বাবা 60,000টা আমার হাদিয়া দিয়েছে, মারাত্মক জাজিমের মধ্যে আমার বয়সে, সারা রাত আমার পাও চাপছে। সকালবেলা আমার হুজুর শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজা গু? আমি একটা বজ্জাত থাপ্পড় দিয়ে সোজা হলো, ভিজা গু খাইতে শুকনা গু খাইতে পারে? হুজুর মাইন্ড করেন না, আপনি ভিজা মিষ্টি খাইতে না শুকনা মিষ্টি খাইতে? আমি বজ্জাত, এটাকে আবার গু কয়?
আঞ্চলিক ভাষা। এক দেশের বলি আর এক দেশের গালি হয় কি হয় না জোরে বলো। এ যুবক সুলাইমান নবী যখন তক্তুরি আছে আল্লাহু আকবার, মূর্খ লোকটার নিচে বৈশা তক্তে সুলাইমানি দেখে বাজার নিজের স্থির রাখতে পারে নাই, পাগল হইয়া ডাক দিয়া কয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মাবুদ রে, ও মাওলা, ও মাওলা, তুমি হাওয়ার উপরে এত বড় একটা সিংহাসন কেমনে উড়াইতেছো আল্লাহ? কাদের কুদো রক্তদারি দরকামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, তুহি কাদের খলিলুল্লাহ জাহাদান। হাদিসে তো রাসূলুল্লাহ নবী দো জাহান এমত ফরমাইয়াছেন, শোনেন মুসলমান। হাদিসে তো রাসূলুল্লাহ নবী দো জাহান এমত ফরমাইয়াছেন, শোনেন ইমানদার। লোহায় জংকার করিলে হয় রেতিরি দরকার, রেত বিহনে লোহা না হয় পরিষ্কার। ছাপাই করিতে দিল জিকিরাতিয়ার, নিযুক্ত করিয়াছেন পাক পরোয়ার। তামাম দুনিয়ার গুনাহ যদি দেও এক পাল্লায়, লা ইলাহার কলমা যদি দেও দোসরায়, তবুও কালেমার পাল্লা হইবে ওজন। হাদিসেতে আসিয়াছে এরূপ বর্ণন, ভাটা জোয়ার দুই দাম আসে আর যায়, ভাটা জোয়ার দোনো দমে আল্লাহ রে বলায়। নদীর মধ্যে ডাকে আল্লাহ, গাছের পাখি ডাকে কারে, এ ঘরের ভিতরে মুরগি ডাকে কারে। সকালবেলা দেখবেন মুরগি ডাকে কুকুর তুরকু, কয়নি আপনাদের এলাকায় কয়? এ দুনিয়াদার পাগল, মুরগি কুকুর তুরকু কয় না, মুরগি বলে সুবহান কুদ্দুসুন, আল্লাহু আকবার না, মুরগি কুকুর তুর কয় না। ঘরের পিছে আপনি কবুতর পালেন, কবুতর বলে বাকবাকুম, বাকবাকুম বলে কি বলে না? কবুতর বাকবাকুম বলে না, তোর কান নষ্ট হয়েছে, তোর কানের মধ্যে দুনিয়া ঢুকছে বেড়া, তুই এই জন্য কবুতরের বাকবাকুম শোনো। আর একটা আল্লাহওয়ালা বান্দা 24 ঘন্টা শোনে, কবুতর বলে রব্বাকুম রব্বাকুম, জোরে কোন সুবহানাল্লাহ। গাছের ডালে একটা কোকিল ডাকবেন, কু 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 কইয়া ডাকে, কু 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 কইয়া কোকিল ডাকে, তুমি শোনো কু কু, তুমি শোনো কু কু। আল্লাহর একজন পাগল যখন কোকিলের ডাক শোনে, ওই পাগলা স্পষ্ট শুনে কোকিল বলে আল্লাহ 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 আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যাহা তাক আছে সবাই তাসবিহ পড়ে আমার আল্লাহ। আপনাদের বিশ্বাস না হইলো আমার বিশ্বাস হয় বাবা, আপনারা কি আমার সাথে একমত? গাছে ডাকে আল্লাহ, কাঠে ডাকে আল্লাহ, শুকনা ডালে আল্লাহ, ঘড়িও ডাকে আল্লাহ। আল্লাহ আকবার কর না, এই ঘড়ি নাকি টিক 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 করে না, এক আল্লাহর ওলি কয় তোমরা শোনো টিক টিক করে। আর আমি আল্লাহর ওলি, আমিও বা কি মেডিসিন খাইলাম, তোমরাও বা কোন মেডিসিন খাইলা? তোমরা শোনো 12টা বাজার সময় ঘড়িটা টিক 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 করে। এ দুনিয়ার কানলা রে, এ দুনিয়ার কান, তুই ভালো করে শুনিয়া নে, তোর কান আল্লাহওয়ালার কান বেড়াই এক না। তোর কান, তোর জবান আর আল্লাহওয়ালার জবান একটা বাটপারি করিস না। আলেম হইলে বেড়া বেচতে যাইবে এমন কোনো কথা হাদিসে নাই। কথা বল না গা, তুমি মনে করছো কি অহংকার করো তুমি আলেম? তোমার মতো কত আলেম কাল হাসরের মাঠে জিব্বা টান্যা, নবী মেরাজে রাইতে দেখিছে, জিব্বা এক টান্যা কাছে দিয়ে কস করে কাটতে দেয়, আবার টান দেয়, আবার কাটে, আবার টান দেয়, আবার কাটে। বলে কারা? বলে এই হলো সেই বক্তা যে বক্তা নিজে বয়ান করছে, আমল করে নাই। কথা বল না, কস কস করে কাটবে তোরে, যাইতে কইছে যাইস রেডি হইয়া। কথা বল না, তোরে ডাকতে আছে আল্লাহ, কস কস করে কাটবে। তাহাজ্জুদের বয়ান করছো, নিজে তাহাজ্জুদ পড়ো নাই, ধরা খাবা কি খাবা না? এ মুরব্বিরা দাড়ি বাঁকা আমার বাবা, বাবা আমি আপনার পাও ধরবো, মাঠে নেমে পাও ধরবো, আপনি আমার পরীক্ষা করে দেখতে পারেন পাও ধরতে পারি কিনা। বাবা আমার পীর মুর্শিদ সরমনাই ঘুমা, আমার পীরের নাম কুতুবুল আলম মুর্শিদে মুকাম্মেল শেখ সৈয়দ
সৈয়দ অলিকুল শিরোমণি বঙ্গের কুতুব বাবা, ওনার নাম ছিল বাবা সৈয়দ ফজলুল করিম মাওলানা। যারা বাবা তারে দেখছে, মানুষটা ছিল কিন্তু কালা। যারা যারা দেখছো, মানুষটা ছিল কালা, চেহারাটার মধ্যে চাইলে মনে হইতো নূরের আগুন জ্বলে বাবা। কালা মানুষের চেহারা সুন্দর করতে বাবা সোনো দেওয়া লাগে না, লিপস্টিক দেওয়া লাগে না। তাহাজ্জুদের সময় উজুর সময় তোমার মতো আলেম ছিল। বাদশাহ আকবর যখন দিনে এলাহি চালু করছে, তোমার মতো দুনিয়াদার আলেম কিন্তু বাদশাহ আকবরের পক্ষে যাইয়া ইসলামের বললা দিনে এলাহির পক্ষে ফতুয়া নিজের হাতে লেখছে বেড়া। নাউজুবিল্লাহ, জোরে কও না। তাই জন্য আলেম চার প্রকার। কয় প্রকার? মুখস্থ করেন। আলেম কয় প্রকার? এই যুবকেরা মনে রাখা লাগবে কিন্তু, তোরা কিন্তু ইউটিউবে বয়ান দেবো। আলেম কয় প্রকার? কোন? দরকারি আলেম, তরকারি আলেম, সরকারি আলেম, হক্কানি আলেম। আল্লাহ আকবার না। দরকারি আলেম, তরকারি আলেম। তরকারি বোঝেন? আলুর মতো আলু, ওরা শোল মাছের সাথেও যায়, টাকি মাছের সাথেও যায়, আবার চিংড়ি মাছের লাগে দিলে আরো মজা। কথা এই হইলো যে দরকারি আলেম। আর একটার নাম হইল সরকারি। কথা কয় না। সরকারি আলেম কয় আমি দেখছি, স্বপ্নে দেখছি সে লোক বেচতে চলে গেছে। কথা কয় না। বজ্জাতর করে বজ্জাত দামরা। তুই নিজে বেচতে যাইতে পারবি না? তুই কি ব্যস্ত বেচার কোনো লোক নাকি বেড়া? তোরে কে পারমিশন দিয়েছে মানুষের ব্যস্ত ভাগ করতে? তুই নিজের চিন্তা নিজে কর। তুই মানুষের বেচতে দিতে যাইস না। শুনছেন আপনার কথা? হ্যাঁ শুনছিলেন, শুনছিলেন। এইটার নাম হলো সরকারি আলেম। কি আলেম? আর একজন হলো দরকারি আলেম। কি আলেম? দরকার। ওই যে মিনাত পড়ার সময় দরকার, ও জায়গায় হাজির। আবার বাজান গাঁজা খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, সোহাগ আল্লাহ খায়, ওর ঘরও দাওয়াত পড়ছে, ওই জায়গায় হাজির। কথা কয় না, কথা কয় না। এইটার নাম হইলো দরকারি আলেম। আর একজন হইলো আল্লাহর রহমতে হক্কানি আলেম। দুনিয়া একদারে যাইবে, ও আলেম টলবে না। এটার নাম মামুনুল হক। এটার নাম ফয়জুল করিম। ঠিক না? দুনিয়া একদারে চলিয়া যাইবে, তারা বিক্রি হয় না। দুনিয়ারে লাত্তি মারছে, সুখের সংসার লাত্তি মারছে বাবা, এরা বিক্রি হয় না। সুবহানাল্লাহ বলছে কৃষক, শুনছে কেডা? সুলাইমান আলাইহিস সালাম ওই হাওয়ার উপরে জোরে, এ আল্লাহর বান্দা জিনেরা বলতেছে হুজুর কৃষক কিন্তু করিমগঞ্জ ক্ষেতের মধ্যে বৈশা আপনার তক্তে সুলাইমানি দেখা আবেগে আপ্লুত হইয়া আমার মাওলার শানে, মাওলার কুদরত দেখা। আল্লাহর কুদরত দেখলে কি বলতে হয়? জোরে কয় না কা? যারা বিড়ি খায় এরা কইতে পারে না কিন্তু দেখেন। আর ডানে মানুষ চাই দেখে যারা বিড়ি খায় ওরা চিন্তা করে আমি যদি সুবাহ এবং যদি বলি তা মুখের যে সুগন্ধ এত বের হয়ে যাবে, তা পাশে তো মানুষ আর বসতে পারবে না। এই জন্য দেখবেন সুবহানাল্লাহ সময় করতে হয় সুবহানাল্লাহ। কথা বল না, একটু দেখেন টেস্ট করি না, একটু জোরে কাও তো সবাই স্পষ্ট ভাবে করিয়া সুবহান বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ। ওই এক লোক জিকির করে আল্লাহ আল্লাহ, আমি পাশ দিয়ে শুনি স্পষ্ট কয় আব্বা আব্বা। মানে সামনে দাঁত নাই তো, মানে যে সময় বয়স ছিল জিকির করার, এই যে আমার এখন বয়স জিকির করার, যে সময় বয়স ছিল জিকির করে নাই, উল্টো উল্টো ফতুয়া দিয়েছে কয় এই জিকির জায়েজ নাই, জিকির জায়েজ নাই। এখন বাবা রক পড়িয়া গেছে, এখন স্বপ্নের মধ্যে আজরাইলের সাথে দেখা হয়। এখন পাউডারে আগের মতো আর টানতে পারে না, আটটারে আর আগের মতো এইভাবে ছিড়াইতে পারে না বাবা। আস্তে আস্তে অবশ্যই যেন লড়তে চড়তে পারে না বাবা। এখন সময় শেষ, এখন তসবি একটা লইছে ১,৫০০ দানার বাবা। ঘরের মধ্যে ওই খালি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাঁত সামনের একটাও নাই, বলতে চায় আল্লাহ হইয়া যায় আব্বা। দিনটা কিতে ধরো মাওলা রে, সময় কিন্তু বইয়া যায়, আর এই মানব জীবন পাইবা না। ও যুবক ভাইরা, ও পর্দালের আমার মা বোনেরা, আমি লম্বা চৌড়া করবো না। প্রধান বক্তা আসলি আমি জাগায় সাইরা দিয়ে চলিয়া যাবো রে বাবা। এ বাবার কষ্ট দিতে চাই রে। যখন বান্দা ক্ষেতের মধ্যে বৈশা সুবহানাল্লাহ কইয়া ডাকতেছে, সুবহানাল্লাহর আওয়াজটা নবী সুলাইমান আলাইহিস সালাম তক্তবিয়ে শুনিয়া ফলাইছে। তক্তবিয়ে শুনিয়া জিনদেরকে অর্ডার করলো, জিনেরা আপনারা জানেন সুলাইমান নবীর কমান জিনেরাও মানতো বাবা। ডাক দিয়া কয় জিনেরা রে, সুলাইমান আলাইহিস সালাম বলে ও জিনেরা,
তক্তটারে নামাইয়া ফালাও, আমার একটু কিরিসুগুল লাগে, কথা আছে, আমি কিরিসুগুল লাগে কথা বলবো। তক্তাটা কিরিসের জায়গায় ওইখানে নামাও, ওই জায়গায় নামাও, ওই জায়গায় ল্যান্ড করো, আমার কিরিসুগুল লাগে একটু কথা আছে। কিরিস তো জীবনে বাজার হেলিকপ্টারই দেখে নাই, আর যখন দেখছে হেলিকপ্টার নিচে নামতে আছে মনে মনে কইতেছে আল্লাহ কি কইলাম, মনের বলে সুবহানাল্লাহ কইয়া ভালাইলাম, আল্লাহ কি করিয়া ভালাইছি জানি না, এদিকে নামে কাল্লা মাবুদ গো বাঁচাও তুমি আমারে, আয় আল্লাহ তক্তে সুলাইমানি আমার দিকে নামে কেন? যখন সুলাইমানি নাই, তক্তে সুলাইমানি নাই মা গেল, সুলাইমান আলাইহিস সালাম দৌড়ে কিরিস উদারে গেছে, যাই বলে কিরিস ও কৃষক ভাই আমার দিকে তাকাও, তুমি যে আবেগে আমার মাওলার একবার সুবহানাল্লাহ কইয়া ডাক দেছো। ও কৃষক ভাই এ মূর্খ তুই বুঝলি তোর দাম খোদার দ্বারে নাই, সোজা মানুষের দাম মাওলার দ্বারে বেশি বাবা। আমার মতো জেলাফির মতো পেশমাকড়া মৌলবীর দাম মাওলার কাছে কাল হাসুরে কি পাই না ভাই, আমার তো বড় ভয় করে বাবা, আমার তো এই ভয় হয় হাসুরের মাঠে যদি উঠে যায়, যা আল্লাহু আকবার, হাসুরের ময়দানটা যখন থরথর করবে বাবা, হাসুরের পুরো মাঠটা তামা দিয়ে তৈরি হইবে, তামা তামা। মুরব্বীরা যারা তামার কাঁসা তামার যারা ব্যবহার করছেন বাবা, তামার প্লেটে যারা খাইছেন তাগো লাগে আমার কথা বাবা, তামার প্লেট দেখবেন এক পাশে গরম হইলে অন্য পাশে এমনি গরম হইয়া যায়, যাইতো না? আমার দাদার একটা তামার পাতিলাও ছিল, একটা খাওয়ারও ছিল, তারপরে বদনাও ছিল, অনেক কিছু পাতা ওই তামার ছিল, ওই পিতলের ছিল। আল্লাহ আকবার, আমি দেখছি, এই জন্য বলতে পারি বাবা, এক পাশ গরম হইলে অন্য পাশ গরম হইয়া যায়, এই জন্য হাসরের ময়দান তামা দিয়ে সৃষ্ট হইবে। নাপারমান গুলা যখন দাঁড়াইবে বেনামাজিয়া সুৎখর, ভালো করে বুঝালো কবর আযাব কিন্তু সত্য, এদিকে ওদিকে যেদিকেই তাকাও বাবা, আমার কথা বিশ্বাস করো আর না করো, কবর আযাব কিন্তু সত্য, মিথ্যা না। আল্লাহ কবরে কিন্তু একটা না দুইটা না 99টা সাপ, কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ ঢুকিয়া যাইয়া গলার মধ্যে প্যাঁচ লাগাবে, কোমরের মধ্যে প্যাঁচ লাগাইবে, আল্লাহ জায়গায় জায়গায় প্যাঁচ লাগাইয়া এমন জোরে কলিজার উপরে টাস টাস করে সফল লাগাইয়া দেবে, এমন জোরে কামড় মারবে যুবক, সহ্য করতে যদি পারো তাহলে গুনার কাজ করো, নসেৎ ছাড়ো বাবা। ওই কবরে কিন্তু একটা না দুইটা না 99 সাপ, কোন কবরের মধ্যে বাবা নাফরমানের রাখার ঘর। আমার নবী হাদিস বর্ণনা করতে যাইয়া এক হাতের আঙ্গুলগুলো আল্লাহ 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 আল্লাহ, আপনাদের প্রধান অতিথি আইসা বলছে জোরে কান আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবী হাদিস বর্ণনা করতে যাইয়া আমার নবী এক হাতের ভিতরে আঙ্গুল আল্লাহ, এক হাতের আঙ্গুল অন্য হাতের ভিতরে ঢুকে এইভাবে চাপ লাগাইয়া দেখাইছে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে আঙ্গুলের মধ্যে চাপ লাগাইয়া কি দেখাইলেন? আল্লাহ নবী ডাক দেখায়, সাহাবারা কোন বেনামাজি সুদখোর ঘুষখোর দাড়ি কামাইনারে যখন কবরে রাইখা 41 কদম আত্মীয় স্বজনেরা বাড়ির দিকে চলিয়া যাইব বাবা, কবরটা তখন একাকী হয়ে যাইবে, অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুব। কবরটা কিন্তু অন্ধকারের ঘর, একাকির ঘর, কালা কালা সাপার বিশ্বর ঘর। ভালো করিয়া বুঝিয়া কবরে যাইও, তারা মায়েরে ওই কবরের মধ্যে শোয়াইয়া আইছো বাবা, তারা আব্বারে ওই কবরে শোয়াইয়া আইছো, তুমিও জানো না আমিও জানি না, তোমার মার কবরে না জানি এখন সাপগুলা ঢুকে গেছে বাবা। ও বাবা, তোমার জনম দুকুনি মায়ের গলার লাগে সাপগুলা পেঁচাইয়া পেঁচাইয়া পেঁচাইয়া। এই মাঠে কে কে মায়েরা হারাইছো? কোন মায়ের পাগল কি ময়দানে পাবো না? আল্লাহ
আপনি একটু তাকাই দেখেন, আল্লাহ হাদিস যদি সহি হয় আমি মুসাফিরের দোয়া কবুল হইয়া যাইবে, বদদোয়া করলে কবুল হইবে, দোয়া করলে কবুল হবে। আমি জানি বাবা মুসাফিরের দোয়া মিস্টেক হয় না। আল্লাহ তাকাই দেখো, কার মা নাই, কার আব্বা নাই। আয় আল্লাহ, কে জানে আজকে মুনাজাত দিয়া বাড়িতে যাইয়া ওই জনম দুঃখিনী মায়ের মুখটা দেখতে পারবে না। এ বাবা, গত বছর মাহফিল করছি কুলিয়ারচর থানা, তোমাদের কিশোরগঞ্জের আর একটা থানা কুলিয়ারচর। কয়েকদিন আগেও তো আমি কিশোরগঞ্জ ইসলামপুরে, করিমগঞ্জ ইসলামপুর কোন জায়গায় মাহফিল করে গেলাম, মিঠামইন নিজে গেলাম বাবা। আমার ভক্তরা অনেক মাছ কার্টুন ভরিয়া দিয়ে দিয়েছে গাড়িতে বাবা, নিয়ে গেছিলাম বরিশালে বাড়িতে বাবা। এ যুবক রে, কুলিয়ারচর বাবা জায়গার না। আমার বয়ান ছিল এ আর কি প্যান্ডেল করছো, এর থেকে 3 ডাবল প্যান্ডেল হয়েছিল কুলিয়ারচর সেই মাহফিলে। লোকে লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ। কলে সাবিরে, আব্দুল্লাহ সাবিরে আসবে, উনি নাকি সর্বনার পীরের কণ্ঠে কথা কয়। আল্লাহু আকবার। ওনার একটু দেখবো, মন বাড়িয়া নারায় থাকবে। আমরা একটু দেখবো কত মানুষ ভরে গেছিল বাবা। আল্লাহু আকবার। আল্লাহ, ওই কমিটির ছেলেরা ডাক দিয়ে বলে, হুজুর আপনার সাথে এক মহিলা কথা কইবে, প্যান্ডেলের পিছনে আইছে হুজুর। এক মহিলা আপনার লগে কথা কইতে চায়, হুজুর আপনি কথা বলবেন নি? আমি বলছি পর্দা সহকারে ওই পাশে থাকলে বলতে পারে, অসুবিধা নাই, আমার সামনে আসা লাগবে না, ওই পাশে থাইকা কথা বলতে পারবে, অসুবিধা নাই। বাবা আমি চেয়ারটার থেকে উঠা, বাবা আমার দিকে তাকাও, চেয়ারটার থেকে উঠে আমি ওই পাশে যখন ওই কাপুরের কাছাকাছি গেলাম, ওই মহিলা ওখান থেকে ডাক ডাকা, সাবিরি রে তুই আমারে একবার মা কইয়া ডাক দে। মায়ের কলিজায় যে কি আগুন, সন্তান যদি ভালো না হয় বোঝে না বাবা। মায় তোর 5 তলা বিল্ডিং এ থাকতে চায় না, তোর সুখের খানার ভাগ হইতে চায় না, মায় তোর ঢাকা পারতে যাইয়া থাকতে চায় না, তুই ভালো থাক, বউ লইয়া তুই ভালো থাক, এইটাই মায় চায়। কিন্তু মায় ওইটা সহ্য করতে পারে না। তুই যদি ওই মায়ের মাসে মাসে একটা মোবাইল না করো, আর যদি মা কইয়া না ডাক দে, ওই মায়ের কাছা না আর সহ্য করতে পারে না। একটু চাইয়া দেখ যুবক, ওই কারা কারা জানি কান্দে, কার জানি মা নাই। অযুবক, ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু। আমার নবী বলছে, আব্দুল্লাহ তুমি 3 বার বলো, আমিও 3 বার বলছি, তুমিও 3 বার বলো। কান্দো 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 বাবা কান্দো, জোর করে কান্দো, জোর করে কান্দো। আজকে যদি এক পোড়া চোখের পানি বাবা নাকের ডগায় যদি বাবা অভিনয় করিয়াও আনতে পারো, ইবুকু ইবুকু ওয়াইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্নার অভিনয় করলো আমার মাওলায় তোর চেহারা দিকে চাইয়া। ওরে ইয়েতিমের চেহারা দিকে চাইয়া আল্লাহ সইতে পারে না। ইয়েতিমেরা যখন মায়ের মায়েরে হারাইয়া কান্দে, ও মাওলা তুমি তাকাই দেখো কার মায়ের কথা মনে পড়ছে। আল্লাহ আল্লাহ, কার জানি মার চেহারা মনে পড়ছে। ওই মহিলা ডাক দেখায়, সাবিরি আমার একটা মা কইয়া ডাক দে, আমার কলজাটা সুরাইয়া যাইবে। ও সাবিরি, আজকে 5 বছর হইয়া গেল, আমার বাবাই কোন কারণে জানি আমারে মা কইয়া ডাকে না। বাবার কাছে এত মোবাইল করি, বাবাই মোবাইল রিসিভ করে, মা কইয়া ডাক দেয় না। ওই মার কলজার মধ্যে কত দগ্ধ আগুন দাও দাও করিয়া জ্বলে। আমারে ডাক দেখায়, সাবিরি রে ওরে বাবা তুই একটা মা কইয়া ডাক দিবিনি। ও কপাল মোরা, মায়েরে কান্দাইছো, মার সাথে বেয়াদবি করছো, মার সাথে কষ্ট দেছো। কোন দিন জানি ওই জনম দুপুরি চইলা যায়,
পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরবি আর মা মা কইয়া ডাকবি, আর জীবনে ওই মুখটা দেখতে পারবি না। ও মা, এ যারা মায়েরা রাইছো ডাক দে, ও মা, একটু মনে মনে কও ও মা। ও বাবা, একটু চেহারাটা, মার চেহারাটা একটু সামনে আনো, দেখো আসে কিনা। বাবা দেখো তোমার সামনে চেহারাটা আসে কিনা। ওই তো সেদিনের কথা এখনো তো মনে পড়ে, মায় আমার পিছে পিছে দৌড়ায়, আমি এক নেলা ভাত খাই না, মায়ের নেলাটা বানাই আমার পিছে পিছে দৌড়ায়। ওরে বাবা খা, বাবা খা, বাবা রে আমার দিকে তাকা। সেই রাসেল আজকে বড় হইয়া গেছ, ওই মায়ের দেখলে তোর নাকি বেইজ্জতি হয়। মায় নাকি লেখাপড়া জানে না, মায় নাকি মূর্খ, তারে নিলে নাকি তোর পেস্টে জানি। ওরে যারা এই মাঠে মায়ের হারাইছে তাকে দিকে তাকে সাইয়া দেখো কারা জানি মায়ের পাগল। আল্লাহ, কে কে জানি মায়ের পাগল। একটু তাকাই দেখো যুবক, তাকা তাকা তাকা, ময়দানের ডানে বামে তাকাই দেখ, একটা লোক কি এই মাঠে মায়ের মায়ের জন্য কান্দে না। আল্লাহ, দুনিয়ার ক্যামেরা আর কি ভিডিও করবে, তোমার ক্যামেরাটা ঘুরাইয়া দেখো কারা কারা কান্দে। আল্লাহ, কার জানি মায়ের কবরে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখে, মূর্খ তুই সুবহানাল্লাহ বলছো কেন? বলে আবেগে বলছি, আপনার তত্ত্ব দেখে আমি বেদিক হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমার আল্লাহ কেমন করে কেমন কাদের কুদরত, কত কুদরতের কায়দায় তত্ত্বটা হর উপর রইতেছে, এই জন্য আমি সুবহানাল্লাহ বলছি। আর সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, ও পাগলা, আমার তক্তে সুলাইমানি তোকে এই মুহূর্তে রেজিস্ট্রি করে দিয়ে দেব, তুই একবার তোর সুবহানাল্লাহটা আমারে দে। কে রাখাল ডাক দিয়া, আমি রাখাল হইতে পারি, আসল ব্যবসা হারাইতে রাজি না। এ কিশোরগঞ্জের করিমগঞ্জের যুবক, আসল ব্যবসা হইল কান্দা, এই ব্যবসা বাবা সারিও না। যে যার গুনার দিকে তাকাইয়া কান্দ, জীবনে কি কি গুনাহ করছো সেই কথা মনে করো বাবা। আমার খাদম খুদ্দাম গেলে কি কালেকশন আছে, হ্যাঁ আছে? আল্লাহু আকবার, আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি এখনই শেষ করে দেবো, আর সামনে কথা বাড়াইতেছি না বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন ও আমার যুবক ভাইরা, মুসলমান হইয়া কবরে যাইয়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, মাওলা যেন তার আশেক, তার পাগল বানাইয়া কবরে নেয়। কারা কারা আল্লাহর পাগল হইতে চায়? এ যুবক, হাতুড়া হাতুড়া কপাল খুলে যাইবে। এ কপাল খুলতে সময় লাগে না, আবার এই কপালটা আগুন লাগাইতে সময় লাগে না। কিছু মানুষের লাগে বেয়াদবি করলে তোর চাকরিতে আগুন লাগবে, বেড়া তোর ঘরের মধ্যে আগুন লাগবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমার কোন ওলি লোকের সাথে যদি কেউ বেয়াদবি করে, আর চাকরিতে আগুন লাগবে, আর ঘরের মধ্যে আগুন লাগা যাবে। বাবা, আলেমেরে কান্দাইও না, আলেমেরে কষ্ট দিও না। আল্লাহর বান্দারা, পর্দালের বাবুন, আমার যুবকের দলেরা, আল্লাহ করিমগঞ্জে শেখুলের সরের মহিলারে আমি মা কইয়া 5টা ডাক দিছি বাবা। ওই প্যান্ডেল থেকে যখন মা মা কইয়া ডাক দিলাম, উনি বুকটার উপরে থাবর মারে আর কয়, বাবা 5 বছরের আগুন বাবা এই মাত্র নিভিয়া গেল। বাবা, আমার ছেলে আমার নাকি আর মা কইয়া ডাকবে না। ও যুবকেরা, যাইয়া মার কাছে পাও ধরে ধরে মাপ চাইও, ওই পাওটা ধরতে লজ্জা করিও না। ওই মার পায়ে যদি সিলিন্ডার না হইতে পারে, নবীর সাহাবী হইল বেহেশতের আশা করা যায় না। আল্লাহ, আমি তো ঘটনা হাদিসের মধ্যে পাইছি, আমার নবীর একজন সাহাবীর নাম ছিল আলকামা। এই আলকামা মার সাথে বেয়াদবি করছিল, মায়ের কষ্ট দিছিল, মায়ের কান্দাইছিল। এ মায়ের সাথে যারা বেয়াদবি করছে, আমার দিকে তাকা। এই আলকামা নবীর হাতে গড়া সাহাবী, নবীর সোহবতে 24 ঘন্টা থাকতো, মায়ের কান্দাইয়া, মায়ের কষ্ট দিয়া। এই আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, মারা গেছে বাবা, আমার নবী গেছে আলকামার জানাজা দেওয়ার জন্য। আমার মাওলায় ফেরেশতা পাঠাইয়া দেশে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীরে বলিয়া দাও, নবী রাসূলেরা মুনাফিকের জানাজা দেয় না। নারায়ে তাকবীর।
নবী লোকেরা মুনাফিকের জানাজা দিতে পারে না। কোন গুনাহগারের জানাজা নবী লোকদের দেওয়া নিষেধ বাবা। নবীরা কোন গুনাহগারের জানাজা দিতে পারে না। এ বাবা নবী ডাকতে বলে সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আলকামার জানাজা কেন দেব না? আল্লাহ আলকামার মায়ের ডাক দাও। আলকামার মায়ের পর্দার আড়াল থেকে ডাক দেখা, নবী গো, আপনি জানাজা দিলে দিতে পারেন, ওর দাবি আমি ছাড়বো না। আমি ওর দাবি ছাড়বো না, ও আমার কষ্ট কম দেয় নাই, আমি ওর দাবি ছাড়বো না। আপনি জানাজা আপনার কাজ, আপনি দিয়ে যাইতে পারেন। আমি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন, 1 মাস আর 2 মাস না, একটা মানুষ আর একটা মানুষের পেটের মধ্যে লইয়া কত দইন আমি খাইতে পারি না, কত রাত্র ঘুমাইতে পারি নাই আমি মা। ও যুবক, কেমনে ভুলে গেছ? সব মানুষে খানা খাইছে, তোমার মায় খানা খাইতে পারে না। আমি আলকামার মা আলকামারে মাফ করবো না। আল্লাহ নবী ডাক দেখে, সাহাবারা তোমরা কাঠ রেডি করো, কাঠ রেডি করো, আলকামারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া লাগবে। কাঠ আনো, আমি জানাজা দেবো না, আগুন দিয়ে আলকামারে পুড়িয়ে দেব। যখন নাকি বাজান কাঠ রেডি হইয়া গেল, আলকামার মা একটা চিৎকার মারছে বাবা, ওরে কলিজার মধ্যে আগুন লাগাইছে সন্তানের মায়া। চিৎকার মারা ডাক দিয়া কয়, নবী গো, আমার আলকামারে পড়বেন না। ওরে মা, এইটার নাম হইল মা, আমার আলকামারে পড়বেন না। নবী ডাক দিয়া কয়, আপনি তো আলকামারে মাফ করেন না, আমি কি করব? আমি জানাজা দেব না রে, পুইরা ছাই বানাইয়া ভালাবো। আলকামার মায়ে ডাক দিয়া বলে, নবী জান, আমি আমার আলকামারে মাফ করিয়া দিলাম। এ মা সে কার কার হাত উঠাও, যারা মা আছে হাত উঠাও। আল্লাহ আমার মধ্যে তো সবাই মা আছে। আল্লাহ আল্লাহ আমাকে মক্কা আছে, মদিনা আছে, আলহামদুলিল্লাহ। এবার হাত উঠাও, কার কার মা দুনিয়ায় নাই? যুবক হাত উঠাও, মুরব্বীরা হাত উঠান, কার মা নাই?